মা, এটাই ওদের বাড়ি। কিন্তু মা, এই মেয়েটাকে মা দেখতেছো না, কাজের মেয়ে পোশাক পরে আছে। আর কে হবে? এবারে কাজের মেয়েই হবে। না না, আসলে আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এবারে যেই হোস না কেন। আরিফ কোথায় বলতো? যা আরিফকে ডেকে নিয়ে আয়। আরিফকে কি দরকার? আপনি আমাকেই বলুন। তোকে বলতে হবে আরিফকে আমার কি দরকার? তুই এইবারে একটা কাজের মেয়ে, তোকে যে কথা বলছি তুই সে কাজটা কর। যা আরিফকে ডেকে নিয়ে আয়। আপনাদের পোশাক আশাক দেখে মনে হচ্ছে তো আপনারা ভদ্রলোক মানুষ, কিন্তু আপনাদের আচরণ এরকম কেন? কি বলতেছিস? আমাদের আচরণ কেমন তা তোর কাছ থেকে শিখতে হবে। তোকে যা বলতেছি তাই শোন। যা আরিফ পেটেকে নিয়ে আয়। মা, তোমাকেও বলি, তুমি কেন এই ছোট লোকদের সাথে মুখ লাগাতে যাচ্ছে বলো? এই ছোট লোকদের সাথে কথা বললে তোমার সম্মানই নষ্ট হবে। আপনারা দুজন কি আবল তাবল কথা বলতেছেন? আমার গায়ে কি লেখা আছে আমি ছোট লোক? কোত্থেকে আসছে আমার নবাবজাদি? দেখেই তো বোঝা যাচ্ছে যে সস্তা একটা কাজের লোক। আবার তার কাছ থেকে জানতে হবে, শিখতে হবে যে সে ছোট লোক নাকি কি বড় লোক। তোকে যে কাজটা করতে বলা হচ্ছে সেটা কর। যা আরে পেটে নিয়ে আয়। দেখুন, আপনাদের মুখটা না সামলে কথা বলুন। আপনারা দুজন কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছেন। কি বলি তুই? বাড়াবাড়ি করতেছি আমরা? তুই বাড়াবাড়ি কি দেখছিস? এখনো পর্যন্ত তুই আমাদের কথা শুনতেছিস না। যদি না শুনিস না, তাহলে তোকে কিন্তু মজাটা দেখিয়ে দেবো যে আমরা কতটা বাড়াবাড়ি করতে পারি। ও তাই, আমাকে মজা দেখাবেন তাই না? আমিও একটু দেখি আমার সাথে কি মজাটাই করতে পারেন। দেখছো না, দেখছো ছোট লোকটার সাহস কত বড়? হ্যাঁ, আমাদের মুখে মুখে কথা বলতেছে, মুখে মুখে তর্ক করতেছে। দাঁড়াও, আজকে আরিফ আসুক, আরিফকে বলে আজকে ওর চাকরি থেকে ওকে বের করে দিব। হ্যাঁ হ্যাঁ, আরিফ আসুক না, আরিফ আসলেই দেখা যাবে এই বাড়িতে আমি থাকি নাকি আপনারাই থাকবেন। দেখছো না যে কাজের মেয়ে ছোট লোকটা কত বড় সাহস? আরিফের নাম মুখে নিছে, তোমার জামাইয়ের নাম মুখে নিছে। আজকে তোর খবর আছে, দাঁড়াও। কি হ্যাঁ, মজা দেখবি না? মজা দেখতে চাচ্ছিস না? দেখ তোকে কি করে মজা দেখাতে পারি। হ্যাঁ, আমাদের মুখে মুখে তর্ক, আরিফের নাম ধরে ঢাকা, এত বড় সাহস তোকে কে দিয়েছে? সামান্য কাজের মেয়ে ছোট লোকের বাচ্চা, তুই আমাদের মুখে মুখে তর্ক করিস, আরিফের নাম ধরিস। দেখ কিভাবে মজা দেখাতে হয়। আরিফ, তুমি চলে আসছো? আরে তুমি ওর সাথে অমন করতেছো কেন? ওর সাথে কেন এমন করতেছি? এই ছোট লোক কাজের মেয়েটা আমাদেরকে জানাই তাই বলে অপমান করছে, এর জন্য ওকে ব্যবস্থা করতেছি। কাজের মেয়ে মানে? আরে তুমি কাকে কি বলতেছো? আর আমি তো ব্যাংকে গেছিলাম, ব্যাংকে একটা কাজ শেষে আমি তো সবই দেখতে পেলাম। আমার যে ড্রয়িং রুমে একটা সিসি ক্যামেরা লাগানো আছে, তুমি কি তা জানো? দেখো আরিফ, তুমি যা দেখছো একদম ঠিকই দেখছো। তো এই কাজের মেয়েটার সাথে কি ব্যবহার করবো বলো? ও তো আমাদের সাথে বেয়াদবি করতেছিল, এর জন্য। অনেক হয়েছে, এতক্ষণ যা যা করছো না সব কিছু আমি দেখছি। কি ভাবছো? হ্যাঁ, নিজেকে অনেক বড় কিছু মনে করো? সি, এইটা তোমার থেকে আমি আশা করি নাই। আর ওকে যে কাজের মেয়ে বলে বলে এত অপমান করতেছে, ওকে জানো? ও আমার আপন ছোট বোন। ছোট বোন মানে? ওকে দেখে তোমার বোন মনে হচ্ছে নাকি? তোমরা কত বড় লোক, কত বড় বাড়ি তোমাদের, আর তোমার বোন এগুলো কি রকম ড্রেস পরছে, আবার ঝাড়ু দিচ্ছিল। তাহলে কিভাবে বুঝবো এটা তোমার বোন না কাজের মেয়ে? হ্যাঁ, আমরা টাকা পয়সা থাকলেই যে দুই হাত দিয়ে ফুরাতে হবে এমন না, আমরা খুব সাধারণভাবে চলাফেরা করি। আর আমার বোন তো আরও সাদা সেদে। শোনো, ও নিজের কাজ নিজে করতে খুব পছন্দ করে। আর ওই যে পোশাকের কথা বলতেছো না, ও ইচ্ছে করলেই 1 লক্ষ 2 লক্ষ টাকার পোশাক পরতে পারে, কিন্তু টাকা অপচয় করে না তোমাদের মতো। আর তোমাকে কি জ্ঞান দিচ্ছে? হ্যাঁ, যার মধ্যে শিক্ষার কোনো আলো নেই, ন্যূনতম কোনো জ্ঞান নেই, তাকে আমি আবার দিচ্ছি জ্ঞান। এই মুহূর্তে বের হও, তুমি আর তোমার মা এই মুহূর্তে আর বাড়ি থেকে বের হও। কিন্তু আরিফ, আমরা তো তোমার সাথে বিয়ের কথা বলতে আসছিলাম, তুমি আমাদেরকে এইভাবে অপমান করতে পারো না। আমরা তো ভাবছিলাম এটা কাজের মেয়ের জন্য এরকম করছি, তাই বলে তুমি আমাদেরকে ভুল বুঝবে? বিয়ে? কার সাথে বিয়ে? তোমার সাথে? এই স্বপ্নটা ভুলে যাও। যে মেয়ে আমার বোনকে সম্মান করতে পারে না, কাজের মেয়ে বলে তাকে অপমান মারধর করে, তাকে বিয়ে করবো আমি? আর তোমাকে যদি আমি বিয়ে করি, আমি কি খুব সুখী হব? তোমার যে ব্যবহার তা তো আমি নিজের চোখেই দেখতে পেলাম। আর যাই হোক, তোমাকে বিয়ে করা যাবে না। প্লিজ আমার বাড়ি থেকে বের হয়ে যাও। দেখো আরিফ, যা হওয়ার তো হয়ে গেছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এর জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিতে পারো না? প্লিজ আরিফ, এবারের মতো ক্ষমা করে দাও। চুপ, অনেক হয়েছে। তুই যেই পরিমাণে আমার বোনকে নির্যাতন করছিস, আমি ইচ্ছে করলেই কিন্তু পুলিশকে ফোন দিয়ে তোদেরকে জেলের ভাত খাওয়াইতে পারি। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা, বেরো। ভাইয়া, তুমি যা করছো না একদম ঠিক করছো। আরে তুমি কেমন মেয়েকে
মেয়েকে ভালোবাসতো, একটু দেখে শুনে বিয়ে ভালোবাসবে না? দেখতো এই মেয়েটার কি আচরণ, আমার সাথে কত নোংরামি করছে। আর যাই হোক, এসব কথা বাদ দেই। তুমি যে এই সোফার উপরে বসে টাকা গুনতেছিলে, 1 লক্ষ টাকা তো মনের ভুলে রেখে চলেই গেছো। এই নাও টাকা। আরে যাক, ভালোই হলো। আচ্ছা এক কাজ কর, চল গিয়ে দেখি কিছু আছে নাকি খাবার। চল।